আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা ইন্টারেস্টিং কনসেপ্ট সম্পর্কে জানার চেষ্টা করব, যেটাকে বলা হয় হচ্ছে ফেজড মাইগ্রেশন। মনে করি একটা প্রোডাকশন ডেটাবেজ আছে আমাদের, যেখানে হচ্ছে প্রায় 300 মিলিয়ন রো আছে। বোঝাই যাচ্ছে যে অনেক হিউজ একটা ডেটাবেজ, এবং যেখানে একদম রেগুলারলি নতুন ডেটা ইনসার্ট হচ্ছে, অর্থাৎ খুবই অ্যাক্টিভ একটা অ্যাপ্লিকেশন। প্রচুর পরিমাণে নতুন নতুন ডেটা আমার প্রতি সেকেন্ডেই ইনসার্ট হচ্ছে। এইরকম একটা ডেটাবেজে আমাদেরকে নতুন রিকোয়ারমেন্ট দেওয়া হলো একটা কলাম অ্যাড করার জন্য। অর্থাৎ এই টেবিলটাতে একটা টাইম জোন নামে কলাম অ্যাড করতে হবে, যেটা কিনা প্রত্যেকটা ইউজারের টাইম জোন স্টোর করবে। বাট এখানে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যেহেতু আমাদের খুবই অ্যাক্টিভ একটা অ্যাপ্লিকেশন এবং বিশাল একটা ডেটাবেস, এখানে আমরা পুরো অ্যাপ্লিকেশন বা ডেটাবেসটাকে ডাউন করে বা মেনটেনেন্স মোডে নিয়ে এই চেঞ্জটা করতে পারবো না। প্রাইমারিলি এরকম একটা সিনারিও যখন আমাদের সামনে আসে যে এরকম নতুন একটা কলাম অ্যাড করতে হবে, তখন আমরা কি চিন্তা করি? আমরা চিন্তা করি যে একটা মাইগ্রেশন স্ক্রিপ্ট লিখবো, এসকিউএল স্ক্রিপ্ট, যেখানের মধ্যে হচ্ছে নতুন কলাম অ্যাড করার এসকিউএলটা থাকবে, এবং আমার এক্সিস্টিং যে ইউজাররা আছে তাদের ডেটা থেকে অথবা কোনো একটা ডিফল্ট ডেটা দিয়ে আমি হচ্ছে এই কলামটাকে হচ্ছে ফিল করব। কিন্তু এই ওয়েতে যদি আমরা যাই, তাহলে আমরা বুঝতেই পারতেছি যে আমাদের এখানে প্রায় 300 মিলিয়ন রো এক্সিস্টিং আছে অলরেডি। সেইখানে আমরা যদি এরকমের একটা কমান্ড রান করি বা একটা এসকিউএল স্ক্রিপ্ট রান করি নতুন কলাম অ্যাড করার জন্য, সেটা আমার পুরো ডেটাবেসটাকেই আসলে হল্ট করে দিবে, বা আমার পুরো ডেটাবেস টেবিলটাই আসলে লক হয়ে যাবে, যেহেতু হিউজ পরিমাণ ডেটা এখানে চেঞ্জ করা লাগতেছে। এই অ্যাপ্রোচটার এটা হচ্ছে মেইন সমস্যা। আমরা পুরো ডেটাবেস বা টেবিলটাকে লক করে দিয়ে এই চেঞ্জটা করতে পারবো না। আমরা যদি একটু আগে যে স্ক্রিপ্টটা দেখলাম বা স্কেল কমান্ডটা দেখলাম, সেটা রান করতে গেলে আমার পুরো টেবিল লক করে এই নতুন কলামের চেঞ্জটা করতে হবে, যেটা আসলে খুবই রিস্কি। এটা অনেক লম্বা সময় নেবে আমার এই পুরো টেবিলটা আপডেট করতে। কোনো কারণে যদি পুরোটা এক্সিকিউট হওয়ার আগেই মাঝখানে ফেল করে, তাহলে যেটা হবে যে আবার এটা পুরোটা রোল ব্যাক করবে। অর্থাৎ এই ধরনের সিনারিওতে এইরকম অ্যাক্টিভ এবং হিউজ একটা টেবিলে এই ওয়েতে চেঞ্জ করাটা আসলে প্রবলেমেটিক, এবং এটা আসলে করা যাবে না। একটা সিঙ্গেল চেঞ্জ বা একটা সিঙ্গেল স্টেপের মাধ্যমে খুব শর্টকাটে আমরা যদি এই প্রবলেমটা সলভ করতে চাই, সেটা আসলে খুবই রিস্কি। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে আসলে এটা একটু স্টেপ বাই স্টেপ মাল্টিপল স্টেজে সলভ করার চিন্তা করতে হবে। সেই স্টেপগুলো কেমন হইতে পারে? আমরা প্রথমে চিন্তা করি যে আমাদের আসলে তো কলাম লাগবে। তাহলে আমরা হচ্ছে একটা কলাম অ্যাড করব, বাট এই কলামটাকে আমরা না লেবল হিসেবে অ্যাড করব। দেন আমরা নতুন ডেটা যেই আসবে সেই নতুন ডেটাগুলো চেঞ্জ করব। এরপরে হচ্ছে আমরা পুরনো ডেটা আপডেট করব। এই যে তিনটে স্টেপ, এই তিনটে স্টেপকে আসলে আমরা আরেকটু ব্রেকডাউন করে ভালো মতো বোঝার চেষ্টা করি। প্রথম কাজটা হচ্ছে আমাদের নতুন কলামটা অ্যাড করতে হবে। আমরা এই কলামটাকে যদি না লেবল হিসেবে অ্যাড করি, তাহলে যেটা সুবিধা সেটা হচ্ছে আমার টেবিলে যে চেঞ্জটা হচ্ছে, এই চেঞ্জটা শুধুমাত্র একটা মেটা ডেটা চেঞ্জ। আমার যেহেতু কোনো ডেটা আমি স্টোর করতেছি না, সো এই চেঞ্জটা করতে ডেটাবেজের খুব বেশি সময় লাগবে না, সামান্য কয়েক মিলি সেকেন্ডের মতো সময় লাগবে। কিন্তু আমি যদি এখানে কোনো একটা ডিফল্ট ভ্যালু দিয়ে হচ্ছে কলামটা ক্রিয়েট করি, তাহলে হচ্ছে আমার এক্সিস্টিং যত রো আছে সবগুলোর জন্য আমার ডিস্কে ডেটা রাইট করতে হবে। সেইটা আসলে অনেক বেশি টাইম কনজিউমিং হবে। সুতরাং আমরা জাস্ট একটা এমটি নালেবল একটা কলাম অ্যাড করব, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। এবং সেটা করলে আমাদের এরকম একটা কলাম ক্রিয়েট হয়ে যাবে। ডেটাবেস জাস্ট মেটা ডেটা আপডেট করেই এই কলামটা আপডেট করতে পারবে, এবং আমার এক্সিস্টিং অ্যাপ্লিকেশন যখনই এই ডেটাটা ফেচ করবে, সে দেখবে যে ও আছে এখানে একটা নাল ভ্যালু আছে। সো এইটুকু চেঞ্জ করতে আমার আসলে খুব বেশি সময় ডেটাবেসে লাগবে না, বা ডেটাবেস আসলে লক হবে না। সো এইটা হচ্ছে এই নালেবল ফিল্ড অ্যাড করার সুবিধা। আর আমি যদি আসলে কোনো একটা ডিফল্ট ভ্যালু সেট করতে চাইতাম, তাহলে সেটাও কিন্তু আমার এই পুরো টেবিলটা লক করে আহ, হয়তো কয়েক ঘন্টা সময় লাগতো এই কাজটা করতে। বাট জাস্ট নালেবল করলে এই জিনিসটা তুলনামূলক সেফ। এখন আমরা যদি চিন্তা করি যে ওকে, আমি তো কলাম অ্যাড করে ফেলছি, তাহলে আমি এখন আমার যে এক্সিস্টিং ডেটা আছে সেখানে আমি ভ্যালুগুলো বসানো শুরু করি। বাট এইটা একটা রং অ্যাপ্রোচ হবে, কারণ হচ্ছে আমি যদি চিন্তা করি যে আমার এই অ্যাপ্লিকেশনের এই টেবিলটাতে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ডেটা এন্ট্রি হচ্ছে, অর্থাৎ এই ডেটা এন্ট্রিটা কিন্তু কখনো স্টপ হচ্ছে না। তার মানে আমি যদি একদম পুরনো ডেটা থেকে ডেটাগুলো স্টোর করা বা আপডেট করা শুরু করি, তাহলে দেখা গেল আমি কয়েক মিলিয়ন রো আপডেট করলাম যেই সময়ের মধ্যে, তাতে করে আরও কয়েক মিলিয়ন রো আমার এখানে এন্ট্রি হয়ে গেছে। অর্থাৎ আমি যতই ফিল করতে থাকি, আমার কিন্তু নতুন ডেটা এন্ট্রি হচ্ছে, আমি কিন্তু কখনোই এই রেসে কমপ্লিট হতে পারবো না, বা হচ্ছে আমি ব্যাক থেকে ফিল করে আস্তে 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 একদম ফাইনাল পর্যন্ত আমি আসতে পারবো না। সো আমরা যদি চিন্তা করি যে আগে আমাদের ফিল করতে হবে,
তারপরে আমি নতুন ডেটার জন্য চিন্তা করবো, তাহলে এটা ভুল অ্যাপ্রোচ হবে। রাইট অ্যাপ্রোচ হচ্ছে যে আমি প্রথমে নতুন যে ডেটাগুলো এন্ট্রি হচ্ছে, এই নতুন ডেটাগুলো এন্ট্রির যে লজিক সেটাকে আমি আপডেট করি। অর্থাৎ আমি যেটা করব যে আমার অ্যাপ্লিকেশন সাইডে আমি চেঞ্জ করে ডিপ্লয় করব যে যখনই আমার নতুন রো এই টেবিলে এন্ট্রি হবে, সে যেন টাইম জোনের ভ্যালুটা আপডেট নিয়ে তারপর হচ্ছে সে নতুন ডেটা স্টোর করে। তার মানে কি হলো, যখন আমার এই অ্যাপ্লিকেশনটা ডিপ্লয় হলো, তখন কিন্তু আমার ঠিক ওই মুহূর্ত থেকে যত নতুন ডেটা আমার এখানে ইনসার্ট হচ্ছে, সব ডেটার মধ্যে কিন্তু আমার টাইম জোনটা আছে। তার মানে ওই ডিপ্লয়মেন্টের আগ পর্যন্ত যদি ধরি যে আমার কয়েক মিলিয়ন রো আছে, হয়তো সেটা 300 মিলিয়ন রোই, ওইটুকুতে আমার শুধু আপডেট করতে হবে এবং এই ভ্যালুটা ফিক্সড। নতুন যা ডেটা আসবে সবগুলোতে কিন্তু আমার এই টাইম জোনের ভ্যালুটা এন্ট্রি হয়ে যাচ্ছে। তার মানে আমার ওই যে আগে যে প্রবলেমটা ছিল, আমি যদি ব্যাক থেকে ফিল করে করে আসতে থাকতাম, নতুন ডেটা যদি আমি ফিক্স না করতাম, তাহলে আমি যে রেসের মধ্যে পড়ে যেতাম, সেই রেসের মধ্যে কিন্তু আমি এখন পড়তেছি না। আমি কিন্তু একটা ফিক্সড অ্যামাউন্ট অফ ব্যাকলগ ডেটা পেয়ে যাচ্ছি। নতুন ডেটা কিন্তু আমার অলরেডি ফিক্সড। সো এবার আমি যেটা করব যে আমার যে পুরনো ডেটা আছে এগুলোকে আমি হচ্ছে আপডেট করব, বাট এখানে আমি স্মল ব্যাচে এই জিনিসগুলো আপডেট করব। অর্থাৎ আমি হয়তো কয়েক হাজার রো একসাথে আপডেট করব। এটার সুবিধাটা হচ্ছে যে আমার যদি কোনো কারণে একটা ব্যাচ ফেল করে, তাহলে আমার শুধু ওই ব্যাচটুকুই রোল ব্যাক হবে। আমি যদি একসাথে পুরো ডেটাবেস আপডেট করতে যাইতাম ব্যাকলগের ডেটা, তাহলে কিন্তু সেই আমার আবার পুরনো সেই প্রবলেমটাতে আমি পড়তাম। বাট আমি যদি আসলে অল্প কয়েক হাজার করে আপডেট করি, সেটা কিন্তু ডেটাবেসে খুব বেশি লোড নিচ্ছে না, বা ডেটাবেসের আসলে অনেকখানি একসাথে লক করে ফেলতেছে না। সেটা আসলে স্মল স্টেপ বাই স্টেপ অল্প অল্প করে আমার ডেটা আপডেট করবে। এবং এই আপডেট করতে গিয়ে আমি যদি কখনো দেখি যে আমার আসলে ডেটাবেসে ট্রাফিক বেড়ে গেছে বা কোনো কারণে ডেটাবেসে লোড বেড়ে গেছে, তখন প্রয়োজনে আমি হচ্ছে এই ব্যাচ আপডেটটা স্টপও করে রাখতে পারি। আবার যখন আমার লোড কমে যাবে, তখন আমি আবার এই ব্যাচ প্রসেসিংটা রান করতে পারি। এখন এটা আমার একদিন লাগুক, 2 দিন লাগুক, যত সময় লাগুক, যেহেতু আমি অল্প অল্প করে আপডেট করতেছি, একটা সময় গিয়ে আমার এই আপডেটটা শেষ হয়ে যাবে এবং তখন আমি আমার পুরো এই ডেটাবেসের এই টেবিলটাতে সব রোয়ের ডেটা কিন্তু আমি আপডেটেড পেয়ে যাব। তাহলে এই যে আমরা যে স্টেপ বাই স্টেপ গেলাম, এটাতে আমাদের বেনিফিটটা হলো কি, যে অ্যাট এ টাইম আমাদের মাত্র যদি আমরা চিন্তা করি 2000 ডেটা করে আমরা ব্যাচ করে আপডেট করতেছি, তাহলে আমার 2000-এর বেশি রো কিন্তু একসাথে কখনোই লক হবে না। যেটা কিনা হচ্ছে আমরা ফার্স্ট যে অ্যাপ্রোচ চিন্তা করেছিলাম, সেখানে কিন্তু আমাদের প্রায় 300 মিলিয়ন রো একসাথে লক হয়ে যেত। তো এই যে অ্যাপ্রোচটা, এটা আমরা যেটা বুঝতে পারলাম, আমরা সব স্মল চেঞ্জ আসলে স্মল না, এটা আসলে অনেক ক্ষেত্রে অনেক ডেঞ্জারাস মাইগ্রেশন হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এটা চিন্তা করব যে আমার এক্সিস্টিং ডেটা কী পরিমাণে আছে, আমার এই চেঞ্জেসটুকু আসলে ডেটাবেসে কতটুকু কী এফেক্ট করতে পারে, এইটা চিন্তা করে আমরা এটাকে অ্যাট এ টাইম করবো না স্টেপ বাই স্টেপ করবো, কীভাবে করবো, এই প্ল্যানিংটা আমরা করতে পারি। তো আশা করি এই আলোচনা থেকে আপনারা এই স্টেপ বাই ফেজড মাইগ্রেশন বলতে যেটাকে বোঝায়, সেটা কিছুটা বুঝতে পারছেন। আর এই আইডিয়াটা কিন্তু কাইন্ড অফ একটা কনসেপ্ট বা প্যাটার্ন হিসাবে আপনারা চিন্তা করতে পারেন। দেখা গেছে যে ডিফারেন্ট সিনারিওতেও আমরা চিন্তা করে বের করতে পারবো যে কখন আমাদের এই ধরনের ফেজড বাই স্টেপ চেঞ্জ করতে হবে। তাহলে আমরা সব চেঞ্জেসগুলা অ্যাট এ টাইম ওয়ান স্টেপেই করতে হবে, ব্যাপারটা যেন এরকম আমরা মনে না করি। আমাদের চিন্তা করতে হবে কখন আসলে স্টেপ বাই স্টেপ করলে আমাদের জন্য সেফ হয়, আমরা সেইভাবেই ডিসিশনটা নিব।